অফিসে ভাল লাগে না, বাসাতেও ভাল লাগে না, কোনো কাজে মন বসে না, ভাল লাগে না, ভাল লাগে না, গলিতেও ভাল লাগে না, চলিতেও ভাল লাগে না, গান করিতেও ভাল লাগে না, পান করিতেও ভাল লাগে না। আমার কি করিতে ভাল লাগে না তাও বলিতে ভাল লাগে না, ভাল লাগে না, আমার ভাল লাগে না, ভাল লাগে না, ভাল লাগে না। এ কোন রোগে ধরলো আমায়, ভাল লাগে না, ভাল লাগে না, ভাল লাগে না। দেখ তো এই মাইয়া 15 দণ্ডে শেখা দিয়া একটু ভাইরাল হয়েছে, তার না কত নিউজ করে বসে রয়েছে। এটা কোনো কথা? ভালো ভালো যারা কাজ করতেছে তা করে কোনো নিউজ নাই। কিরে এ ডাবলু, তুই গুত্তম মাছের মতো মুখটা এমন বোসা বানা রাখছিস কেন? কোনে গুতুম মাছের মতো মুখখান বসা বানা রাখছি? অবশ্যই গুত্তম মাছের মতো মুখ বোসা হচ্ছে। আচ্ছা ঠিক আছে, আমার গুতুম মাছের মতো চেহারা, এই জন্য আমি মুখখান এরকম করে রাখছি। আপনি খুশি? যাক, অনেকদিন পর একটা সত্য তুই অবলীলায় স্বীকার করে নিলি। না পুরাপুরি না, মনে কর যে এইভাবে এক সাইড থেকে যদি ফ্রেম ধরা যায় তাহলে এই সাইড থেকে ওই গুত্তম মাছের মতো আসে, ফেসটা আসে আর কি। যাই হোক, এই শোন, ওই গতকাল তোর কোনো অ্যাসাইনমেন্ট নাই, তুই তোর মতো করে দিন পার করে দিস। মানে কি? মানে তোর ছুটি। কর্মজীবীরা সপ্তাহে 2 একদিন ছুটি কাটায় না। যদিও আমরা ফ্রিল্যান্সের কাজ করি, তারপরেও আমি চিন্তা ভাবনা করে দেখলাম যে একদিন ছুটি কাটাইলে নতুন উদ্যমে আবার কাজটা শুরু করা যাবে। তোর ছুটি যা। আর আপনি কই যাইবেন? আরে ছুটি পেলে মানুষ কি করে? এইখানে সেখানে ঘুরতে যায়, আর তা না হলে বাড়িতেই শুয়ে বসে ঘুমায় দিন পার করে। তা আপনি কোনটা করবেন হেডে ক্লিয়ার করেন। শুয়ে বসে দিন কাটাবেন নাকি কোথাও ঘুরতে যাবেন? আর না, আমি আমারটা এখনো ওই ডিসাইড ওইভাবে করি না রে। কার সাথে যাবেন? সুইটির সাথে নাকি মোশারফ টুসি দম্পতির সাথে? এই দেখ তো। হ্যাঁ, আমি তোর বলছি যে আমি কারোর সাথে বেড়াতে যাবো। আমি তোর ছুটি দিয়ে দিছি। ছুটি 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 তোর মাথায় ঢুকে না? না না, কইতেছে ছুটিতে তো মানুষ ঘোরেও। আমি ঘুরুম না, হয়েছে? তাহলে কি সারাদিন ঘরে থাকবেন? থাকো, তোর কোনো অসুবিধা আছে? না, আমার আবার কি অসুবিধা? তাহলে হাঁসের মতো এত প্যাক প্যাক করিস না। এই যে বড় ভাই একটু আগে আমারে কি কইলেন, গুতুম মাছের মতো মুখ করে বসে আছি, এখন আবার কইতেছে হাঁসের মতো প্যাক 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 করি। আসলে আমি কি হেডা ক্লিয়ার কাট কোন তো আমারে? একটু আগে তুই গুতুম মাছে ছিলি, এখন তুই হাঁসের মতো প্যাক প্যাক করতেছ। ওই যে গিরগিটি আছে না, রং পাল্টায়, তুই গিরগিটির মতো রং না পাল্টালেও মুখের টাইপ পাল্টাস। ছিলি মানুষ, তারপর হইলি মাছ, এখন হাঁস, এরপরে হবে মুরগি, তারপরে কি হবি আল্লাহ জানে। আচ্ছা, বিয়ের আগে ধরো আমি আর আমার একটা সুন্দরী বান্ধবীকে তুমি দেখলে, তুমি কাকে বিয়ে করতে? আরে আশ্চর্য, তুমি কি কম সুন্দরী নাকি? আমি তোমাকেই বিয়ে করতাম। না মানে ধরো আমি দেখতে ভালো না, কালো, মোটা, অসুন্দর, তাহলে কাকে বিয়ে করতে? আরে বাবা, তুমি যাই থাকো না কেন, যাই হও না কেন, আমি তোমাকেই বিয়ে করতাম। না মানে ধরো আমার গায়ে কালো কাদা লেগে আছে, আর ঠিক আমার পাশে খুব মডেল একটা খুব সুন্দর মেয়ে, তাহলে তুমি কাকে বিয়ে করতে? আরে যত সুন্দরী মডেল টডেলই থাকুক না কেন, তুমি আমার চোখে বিশ্ব সেরা মডেল। না ধরো মানে আমার তোর সাথে দেখাই হয়নি বিয়ের আগে, তাহলে তুমি কাকে বিয়ে করতে? দেখা না হলে তাহলে আমি যতদিন তোমার সাথে আমার দেখা না হয় ততদিন অপেক্ষা করতাম। না ধরো মানে আমার জন্মই হয়নি পৃথিবী, মানে আমার জন্মই হয়নি, তাহলে তুমি কাকে বিয়ে করতে? ও আচ্ছা, জন্ম না হলে তো আর কিছু করার নাই, তখন অন্য মেয়েকে বিয়ে করতাম। এই যে কি মনের কথা, মানে মনের কথা ঠিক মতো আমি বের করতে পারছি। তুমি আস্ত একটা শয়তান। আমি জানতাম তুমি আমার সাথে সুখী না, তোমার অন্য কোনো মেয়ের সাথে সম্পর্ক আছে, এটা তোমার অলরেডি পেটের ভিতর থেকে বের হয়ে গেছে। ও বিউটি, তুমি এসব কি বলতেছো? আরে কি যন্ত্রণা! এই
আমি কি তোমাকে মানে কিছু বলেছি? তুমি তো আমাকে প্রশ্ন করেছো। প্রশ্ন না করলে তো তুমি সত্যি কথা বলতে না, তোমার এই ঘুটঘুটে পেটের মধ্যে থেকে আমি সত্যি কথা বের করতে পারতাম না। তুমি তুমি বলছো এত খারাপ, আমি তোমাকে এত খারাপ কখনো ভাবি নাই যে তুমি আচ্ছা আমাকে ফাঁকি দিতে পারো। কি বলছো তুমি এসব? বলো তো। বাস, আমি আর কিচ্ছু শুনতে চাই না। আমি ডিসিশন নিয়েছিলাম যে আমি তোমাকে এই ঘরে রাখবো, একই বিছানায় রাখবো। আমি তোমাকে আমার সাথে রাখবো না, তুমি এখন ঘর থেকে বের হয়ে যাও। যদি তুমি চিৎকার করতে যাচ্ছ তুমি ঘর থেকে বের হয়ে যাও। কি বলছো তুমি এইসব? তুমি যাও, ও তুমি যাও, আমি তোমাকে রাখবো না, যাও। আচ্ছা এটা কি ধরনের পাগলা আমি বুঝি না। হ্যাঁ অন্য মেয়ের সাথে সম্পর্ক করো, কোন মেয়ের সাথে সাথে? গিয়ে গল্প করো, আর তুমি বলতেছো এটা কি রকমের পাগল? তোমার তুমি সাথে যাও, তোমার তুমি গল্প যাও। তোমার এখানে আসাটাই আমার অন্যায় হয়ে গেছে। তুমি যাও। উল্টা পাল্টা কথা বলে আমার মেজাজটা খারাপ করে দিছো। তো একটা শয়তান, বদমাইশ একটা। বিয়ের আগে কত কথা বলতো, তুমি সুন্দর, তুমি সুন্দর। এখনো কত বড় শয়তান আমাকে বলে আমি তোমাকেই বিয়ে করতাম। আজ তো একটা গরুর দুই শিঙালা শয়তান। হ্যালো, আপনি কিন্তু কাল সকালে আমার সাথে দেখা করবেন। আপনার সাথে আমার খুব জরুরি কথা আছে। মানে খুব জরুরি? খুব জরুরি যদি হয় তাহলে এখনই বেরোই। না 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 না, এখন আমি বের হতে পারবো না। তাহলে একটা কাজ করো, তুমি মোবাইলে বলো। এসব কথা ফোনে বলা যাবে না। কি হয়েছে, কোনো সমস্যা, প্রবলেম? সমস্যা তো অবশ্যই। কি সমস্যা বলো তো? আচ্ছা ঠিক আছে, আমি আপনাকে বলছি। আমি না বললে তো আপনি বুঝতে পারবেন না। বাসা থেকে আমার বিয়ে ঠিক করে ফেলেছে। কি বলো? কবে, কার সঙ্গে? আমি ঠিক জানি না। একটু আগে আমার এক ফুপু বাসে এসেছিল। তার কোন আত্মীয় নাকি আমার ছবি দেখে পছন্দ করে ফেলেছে। আগামীকাল সে দেখতে আসবে। আর ফ্যামিলি সবার যদি পছন্দ হয়ে যায় তাহলে সম্ভবত আগামীকালই আমাদের বিয়ে। আচ্ছা বুঝলাম যে একটা ভালো কাজ, মানে তাদের পছন্দ হয়েছে, কিন্তু তোমার তাকে পছন্দ হচ্ছে কি হচ্ছে না সেটা একটা মূল্যায়ন করবে না? তুমি একটা মানুষ, তোমার চিন্তা চেতনার স্বাধীনতা আছে না? আমি কিচ্ছু বুঝতে পারছি না। আর সেই জন্যই কালকে সকালবেলা আপনার সাথে আমি দেখা করতে চাচ্ছি, আপনার যদি কোনো অসুবিধা না থাকে। কালকে তো কাজ ছিল, ঠিক আছে, অসুবিধা নাই। কোথায় কখন দেখা করবো তোমাকে বলো, আমি চলে যাবো ইনশাল্লাহ। আর একটা কথা বলি, শোনো, ঠান্ডা মাথায় শোনো, জোর করে তোমাকে বিয়ে দিবে এটা কখনো হতে পারে না। তুমি টেনশন করো না, ওকে? থ্যাঙ্কস। ওকে, হ্যাঁ, টেনশন করো না, আল্লাহ ভরসা। রুমা, এই রুমা, কে? এদিকে আসো তো। আরে তাড়াতাড়ি আসো। কি? এই তুমি কি আমার মানিব্যাগ থেকে টাকা নিছো 1000 টাকা? আমি? হ্যাঁ, আমি তোমার মানিব্যাগ থেকে টাকা নিব? তুমি এটা বলতে পারলে আমাকে? আমি কি কখনো জিজ্ঞেস ছাড়া তোমার মানিব্যাগ ধরছি বলো? আরে কি আশ্চর্য, রুমে তো তুমি আর আমি ছাড়া কেউ নেই, এই রুমে তো কেউ আসে না, তাইলে কি হবে? এই রুম থেকেই কেন হারানো লাগবে? কোথায় কার পিছনে খরচ করে আসছে আগে সেটা দেখো, এখন আমার দোষ দিতেছে। আরে কার পিছনে খরচ করবো? ওটা তো 4 টাকা ছিল, ওটা খরচ করা যাবে না, এটা তো অন্যায় খরচ করা। আসলে হচ্ছে কি, ওই দোকানদার ওটা ভুলে দিয়ে ফেলছে, ভাবছে অফিসে যাওয়ার পথে ফেরত দিয়ে যাব, টাকাটা পাচ্ছি না, কি মুশকিল। জাল টাকাতে তো কিছু করা যাবে না, নিয়ে কি হবে? এক মিনিট, হ্যাঁ? জাল টাকা ছিল? জাল টাকা না হলে কি বলতাম? দেখিস এটা জাল নাকি? আরে হ্যাঁ হ্যাঁ, এটাই তো এটা জাল টাকা, এটা যাওয়ার সময় ফেরত দিয়ে যাবো। কিছু জাল? এটা আসলে জাল টাকা না, এটা অরিজিনাল টাকা। এই আমাকে দাও। কোনো লাভ নাই, আগের বার তুমি আমার কাছে নিছো, এটা প্রতিশোধ নিলাম। বাদ দাও, সরো। তো বোকার মতো কাজ করলাম। জাল হলে জালই হতো, রেখে দিতাম। আপনি সিগন্যাল চো চিনতে পারবো না কেন? আপনি কি মনে করছেন আপনি উইক পরে আসলে আমি আপনাকে চিনতে পারবো না? সুন্দর লাগতেছে না? না, আগে মনে হচ্ছিল আপনার মাথায় একটা ডিম, আর এখন মনে হচ্ছে সেই ডিমের মধ্যে একটা কাকুশ আছে।
ওমায়া তোর ভালো লাগছে না? জি না। তাহলে কি তো আগেরটাই ভালো আছি? আমি কেন বলবো? ওমায়া তুমি তো আমার কনফিউশনে হলাই দিছো। ওর কি চুলটা রাখতাম না খুলতাম? আপনার যা ইচ্ছা আপনি তাই করেন। এই যে মিলি, তুমি না আমার বিষয়টা বুঝতেছো না। ঘটনা হচ্ছে কি তা, তুমি তো আমার কাল দেখছো টাকমাতা, আজকে দেখছো আলগা চুল লাগাইলে, এই লেগে তোমার একটু খটকা লাগতেছে। এই যে রাস্তাতে কত মানুষ যাইতেছে, আমার দেখে কিন্তু কেউ কোনো খটকা লাগতেছে না, বুঝছো? আর তুমি এটা টেনশন হরো করে। বাংলাদেশের কত নায়ক আছে, নাটক অভিনয়ের এরকম নায়ক আছে, মাথার চুল নাই, আলগা চুল লাগায়। আমি কিন্তু আপনার চুলের জন্য আপনাকে রিজেক্ট করিনি, তাহলে কি তাহলে গিয়া ব্যক্তিত্বের জন্য। ওমায়া তা আমি কি তা ব্যক্তি না? আমি তো একটা ব্যক্তি, তুমি তো বুঝতেছই না। সেটা আপনার বোঝারও ক্ষমতা নেই। শুনো, আমি তোমার একটা কথা বুঝাই কই। তোমার মতো এরকম সুন্দর ছিল নাকি তাহলে জানো? বিয়ার আগে 2-3টা প্রেম মরে, তোমার 2-3টা প্রেম থাকতারে, 2-3 আরো বেশি থাকতারে, যে সুন্দর তুমি। কিন্তু এই সেরেন্ডে আবার চালাক আছে, বিয়াহরণের সময় যোগ্য ছাড়া খুঁজে। আর যোগ্যতার মাপকাঠি কিবা মাপপা? টেহা টেহা। আমার কি মনে হচ্ছে খালি টাকা আছে, টেহা নাই? টেহা আছে, অনেক টেহা আছে। তোমার আমি সারা জীবন ভালো রাখতে পারবো। আর এই যে তুমি আমার বারে বারে রিজেক্ট করে দিতেছো, এরপরেও যে আমি ঘুরে ঘুরে তোমার না আই, এটা কিতা প্রমাণ করে? কি প্রমাণ করে? প্রমাণ করে যে আমি তোমার ভালোবাসে করছি। আপনি জানেন একটা কথা, এই যে বারবার আমাকে বলেন আপনি আমাকে ভালোবেসে ফেলছেন, আপনার টাক আছে, টাকাও আছে, এগুলো দিয়ে না আপনি আমাকে আরো বিরক্ত করতেছেন। আমি কখনো আপনার প্রতি উইক হব না। ও ভাই কে রে, আমি তো তোমার ভালোবাসি। ডিসগাস্টিং। আপনি সরেন, আমি যাব। কারো কই যাবে? আমি তো লয়ে যাই। আপনি আমাকে কোথায় নিয়ে যাবেন? আমি আপনার সাথে যাব না। ও ভাই কে রে, আমার গাড়ি আছে না, তোমার যেন যাবে যাবে, হ্যাঁ তোমার লয়ে যাই। আমি কখনো আপনার গাড়িতে উঠবো না। কি সেটা বেটিটা, বেটির মেশির অত সেট বালা, সুন্দর সে আর একটু ভালোবাসা থাকবো। আমার গাড়ি উঠতো না কোনোদিন, তোর 14 গোষ্ঠী উঠবো। ওয়াও, আমার কত ফলোয়ার বেড়ে গেছে, আমার যে কি ভালো লাগছে। দেখো না আমার কত ফলোয়ার বেড়ে গেছে। ইস, আমার যদি আরো ফলোয়ার বাড়তো কি যে ভালো হতো। এই শোনো না, তোমার তো অনেক জানাশোনা বন্ধু বান্ধব আছে, তুমি আমাকে আরো ভাইরাল করে দাও না প্লিজ। হ্যাঁ লক্ষ্মীটি, আমি তোমাকে কিভাবে ভাইরাল করব? তুমি চেষ্টা করলেই পারবা। তুমি একটা বড় ব্যবসায়ী, তোমার বড় বড় ব্যবসায়ী বন্ধু বান্ধব আছে, নিশ্চয়ই সাংবাদিকও আছে। হ্যাঁ, সাংবাদিক বন্ধু আছে, কিন্তু তাদেরকে তোমার কথা বলা যাবে না। কেন? ওরা তোমাকে নিয়ে ব্যাড কমেন্ট করবে। ছি, তোমার বন্ধুরা এত খারাপ কেন? আহা, খারাপ না, ওরা আসলে হিংসে করে, জেলাসি বুঝো, জেলাস করে। ঠিকই বলেছো, এটা আমি জানি। তোমাকে না সবাই হিংসা করে, কিন্তু এক রতন ভাই ছাড়া তো আমাকে হেল্প করার মতো কেউ নাই। তাহলে আমি আরো ভাইরাল কিভাবে হব? রতন তোমার যে ইন্টারভিউ নিয়েছে, আমার তো মনে হয় তোমার ভাইরাল হওয়ার জন্য এটাই যথেষ্ট, বুঝছো? আর সামনে তো আরো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আসুন আপা, বসেন বসেন। থ্যাংক ইউ। কেমন আছেন আপনারা? আপনাদেরকে একটু দেখতে আসলাম। আলহামদুলিল্লাহ আপা, আমরা খুব ভালো আছি। তোমাকে তুমি বলবো না আপনি বলবো, আসলে ঠিক বুঝতে পারছি না। অবশ্যই তুমি বলবেন, ফর্মাল কোনো কিছু আমার একদম ভালো লাগে না। থ্যাংক ইউ ভেরি মাচ। আমি আসলে একটু আনইজি ফিল করছিলাম। তুমি এত ছোট যে তোমাকে আপনি বলতে কেমন যেন লাগছিল। তোমাদের এই বাড়িতে তো কোনো সমস্যা হচ্ছে না? না না, কোনো অসুবিধা হচ্ছে না। এই হচ্ছে না না আপা, আমাদের কোনো অসুবিধা হচ্ছে না। আমি শুনলাম আপনারা নাকি 3 বেলায় বাইরে থেকে এনে খান। আমি তো রান্না করতে পারি না। আসলে আপা হয়েছে কি, ও তো খুব ছোট মানুষ, ও কিভাবে রান্না করবে? আর তাছাড়া আমরা দুজন মানুষ, একভাবে হয়ে যায় ম্যানেজ। আসলে সব সময় বাইরের খাবার খাওয়া তো ভালো না, স্বাস্থ্যের জন্য খুবই ক্ষতিকর। আপনারা একটা রান্নার লোক রেখে নিন। আসলে আপা, আপনি তো সবই বোঝেন, এই মুহূর্তে আসলে বাইরের একজন মানুষকে আমাদের বাসায় এন্ট্রি দেওয়া ঠিক হবে না। তা অবশ্য ঠিক। তাহলে একটা কাজ করেন, আপনি রান্না করা শুরু করেন। কি যে বলেন আপা, আসলে টুসি বাইরের খাবার খেতে খুব পছন্দ করে, আর ওর পছন্দকে আমার প্রায়োরিটি দেওয়া অবশ্যই দায়িত্ব, তাই না? টুসি আপা মেহমান না, আপ্যায়নের ব্যবস্থা করো। কিভাবে করব? দেখছেন আপা, দেখছেন
কিভাবে মেহমানকে আপ্যায়ন করবে ও সেটাও বোঝে না। না না না, আমার জন্য কিচ্ছু করতে হবে না ভাই, একদম ঠিক আছে। আমি একটু আপনাদের খবর নিতে আসছিলাম। আপা, একটু আগেই গরম গরম চিকেন ফ্রাইড নিয়ে এসেছি, যদি একটু। না, থ্যাংক ইউ ভেরি মাচ, আর একদিন এসে খাবো, কোনো সমস্যা নেই। লাগলে আমি চিকেন ফ্রাই করে নিয়ে আসবো, একসাথে বসে খাবো। আজকে আসি। ঠিক আছে। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। দাও না, আমাকে আরো ভাইরাল করে দাও, তুমি চেষ্টা করলেই হবে। আহা লক্ষ্মী। হ্যালো। হ্যালো রতন ভাই, আপনি কি কল করেছিলেন? হ্যাঁ হ্যাঁ, কল করেছিলাম। এই তোমার তো আমার সাথে এক জায়গায় যাওয়ার কথা, তো কখন যাবা? হ্যাঁ, আপনি বলেন কখন বের হব। না, আমি তো মনে করো যে এখনই বের হতে চাচ্ছি। আমি অলরেডি মানে রেডির শেষ পর্যায়ে। এখন তোমার কি অবস্থা সেটা বলো। রতন ভাই, আপনি তো ছেলে মানুষ, আমি তো মেয়ে মানুষ নাকি, আমার তো অল্প একটু সময় লাগবে। কতক্ষণ? সেটা তো আপনার উপর নির্ভর করছে। আমার উপর? কি বলো? না আসলে আপনি তো আমাকে বলেছিলেন যে আমরা মডেলিং এর ব্যাপারে কথা বলতে যাব, তো ভারী মেকআপ যদি নিতে হয় সেক্ষেত্রে তো একটু টাইম লাগবে, আর যদি বলেন হালকা মেকআপই হবে তাহলে বেশি টাইম লাগবে না। না না না, সময় বেশি লাগানো যাবে না, যত দ্রুত সম্ভব। আর ওরকম ভারী মেকআপের দরকার নেই, তুমি তো এমনিতে সুইট, অনেক সুন্দর। কি যে বলেন না ভাইয়া। হ্যাঁ, আমি ঠিকই বলেছি। শোনো, রতনে রতন চেনে। তোমাকে তো ধরো যে ওই অত সাজগোজ করার কোনো দরকার নেই। মানে তোমার স্ক্রিন যে পর্যায়ে আছে, এতে বেশি মেকআপ করলে বরং ঝামেলা। তুমি হালকা পাতলা মেকআপ করে দ্রুত বের হয়ে চলে আসো। আচ্ছা ঠিক আছে ভাইয়া, আমি এক্ষুনি রেডি হয়ে চলে আসছি। শোনো সুটি, এই যে আমাদের মহল্লা যে নতুন দম্পতি এসছে, যে মোশারফ টুসি, তাদের খবর কি জানো কিছু? ভাই কি যে বলেন, এমন একটা ভাইরাল খবর আমি জানবো না? আমি 16 সুইটি সব খবর রাখি। কিছুক্ষণ আগেও তো ফেসবুকে দেখলাম মানুষ ওদেরকে নিয়ে যে ট্রল করছে। আরে ট্রল করুক আর যাই করুক, তারা কিন্তু ভাইরাল। আর এই ভাইরালটা কি করেছি সেটা জানো? কে করেছে? এই যে এই রতন গতকাল 19টা পত্রিকায় তাদেরকে, মানে তাদের দুজনের নিউজ আমি করিয়েছি। তাছাড়া তার আগে তো আমার চ্যানেলে তাদের সাক্ষাৎকার গিয়েছে। তার মানে পত্রিকার নিউজটি আপনিই করিয়েছেন? এটা তুমি কি বললা সুইটি? আমি ছাড়া আর কার ক্ষমতা আছে যে একত্রে 19টা পত্রিকায় নিউজ করানো? রতন ভাইয়া, তাহলে কি আমার মডেলিং এর নিউজটা 19টা পত্রিকায় করে দিবেন? অবশ্যই দেব। আরে তুমি বুঝতে পারছো না, বিষয়টা একটা ধামাকা হয়ে যাবে না। শোনো, তুমি সময় নষ্ট করো না, তাড়াতাড়ি রেডি হয়ে চলে আসো। ঠিক আছে, আমি রেডি হয়ে কল দিচ্ছি, কিন্তু তার আগে আপনি বলুন আমরা কোথায় যাব। আরে বসবো নে, ভালো কথা বসবো নে, সেটা নিয়ে তোমার চিন্তা করতে হবে না। সে কি, মানে কোথায় যাব এটা কি আপনি ঠিক করবেন নাকি বিজ্ঞাপনের লোকেরা? আরে সব কিছু বিজ্ঞাপনের লোকেরা করবে, তুমি এত কিছু নিয়ে চিন্তা না করে তাড়াতাড়ি চলে আসো। হ্যাঁ ঠিক আছে, বাই। ভাই আসবো? ভাই তুমি কি আজকে অফিসে যাবা? আমার এখনো ঠিক নেই, ইচ্ছে করলে যাবো নাহলে যাবো না, এখনো বলতে পারছি না। ও, একটা চেকে সিগনেচার করা দরকার ছিল। দেখ করে দে, আমি সিগনেচার করছি, তুই কম্পিউটারে লিখে নিস, ঠিক আছে? ঠিক আছে। আর ভাইয়া একটা মানে কথা ছিল আর কি। কি কথা? মানে ওই যে বৃষ্টিকে অ্যাপয়েন্টমেন্ট দিলাম। বৃষ্টি ইন্টারভিউ ভালো করেছে, সেই জন্য ওকে অ্যাপয়েন্টমেন্ট দিয়েছি। ভাল লাগে না। শুনো, আমার শালি তো সুন্দরী, টিকটকে কিন্তু তার অনেক ফলোয়ার। তো বলছিলাম কি, এই পুলক ভাইয়ের বয়সটা একটু বেশি হইলো, ছেলে হিসাবে তো উনি খুব ভালো মানুষ। আমি শিওর আপনার 100% পছন্দ হবে। আমার ছবি দেখতে হবে না, ঠিক আছে? আমি ছবি দেখবো না। তার মানে বিয়ে করবেন না? আরে বিয়ে করবে না মানে? আর আমি যখন মিলিয়ে বিয়ে করবাম, আমি তো পইলেই আমার শ্বশুর একটা 3000 ফুটের ফ্ল্যাট দিয়ে দিলাম। তুমি কি আমাকে লোভ দেখাচ্ছ? ও ভাইয়া, লোভ দেখাইতাম কেন?